স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। দেশের বিভিন্ন জেলায় হামে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে অনেক রোগী। রাজশাহীতে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ জন, এখনও চিকিৎসাধীন রয়েছেন ১৫৪ জন। হামে আক্রান্ত হয়ে পাবনায় নতুন করে ১৬ শিশু রোগী ভর্তি হয়েছে। জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছে ৭২ জন। এক মাসে এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে ২১৮ জন হাম আক্রান্ত রোগীকে। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২২ জন। বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে হাম সন্দেহে আরও ৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে পটুয়াখালী কলাপাড়ায় ২০০ টাকা লিটার দরে পেট্রোল বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৩০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লালোয়া ইউনিয়নের বানাতি বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী ভূমি কমিশনার ইয়াসিন সাদেক। গণমাধ্যমকে তিনি জানান, বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স না থাকা সত্ত্বেও আলফা স্টোরের মালিক সোহেল সওদাগর বেশ কিছুদিন ধরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি করে আসছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে জরিমানা করা হয়। অবৈধ মজুতদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। চট্টগ্রামের ১৬ শহর ২ নম্বর গেটে একটি বিপণী বিতানে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার সকাল 10:30টার দিকে ২ নম্বর গেট মোড় সংলগ্ন চিটাগাং শপিং কমপ্লেক্সের নিচতলার দোকানে আগুন লাগে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এখনও নিচতলা থেকে ধোঁয়া বের হওয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা সেটি পুরোপুরি নির্বাপনের জন্য কাজ করছে। নানা সমস্যায় জর্জরিত ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। নেই আইসিইউ, কিডনি ডায়ালাসিস ব্যবস্থা সহ তেমন কোনো সুযোগ সুবিধা। প্রতিনিয়ত শয্যার তুলনায় ৩ গুণ বেশি রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। সমস্যা সমাধানে নতুন একটি মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। রেফার করার সাথেই মনে করেন রাস্তায় রুগী নিয়ে যেতে যেতে আমাদের রুগী মারা যায়। তো আমাদের রুগী যদি এইভাবেই মারা যায় তাহলে আমাদের চিকিৎসার দরকারটা কি, হাসপাতালের দরকারটা কি? এভাবেই প্রিয়জনের মৃত্যুর আক্ষেপ করছেন রোগীর স্বজনরা। এমন চিত্র নতুন নয় ঠাকুরগাঁয়ের ২৫০ শয্যা হাসপাতালে। ওয়ার্ডে জায়গা না পেয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেক জটিল রোগীদের। জেলায় ঠাকুরগাঁও সদরে গেছি, যাওয়ার পরে ওখানে আমার আম্মার পেটে পানি জমে গেছে। তো এইটার জন্য ওখানে আমি ভর্তি করছি, তখন আমাকে কী করলো ওখানকার ডাক্তার, আমাকে রংপুরে রেফার করে দিল। আইসিইউ সুবিধা না থাকায় সংকটাপন্ন রোগীদের পাঠানো হচ্ছে দিনাজপুর ও রংপুরে, আর ডায়ালিসিসের রোগীদের ছুটতে হয় দূরের হাসপাতালে। এই অবস্থায় প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। আমাদের এই সদর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ইনস্ট্রুমেন্ট নাই, যে কারণে আমাদের রোগী তাদের পর্যাপ্ত সেবাটা এখানে পাচ্ছে না। আমরা চিকিৎসা পাই না, অনেক সময় রংপুরে রেফার করে দেয়। সেক্ষেত্রে আমাদের রুগী যায় যেতে অনেক সময় মারাও যায়। সংকট নিরসনে ২০১৩ সাল থেকে নানা আন্দোলন ও দাবি জানিয়ে আসলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল মানসম্মত একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সাময়িক একটা টেম্পোরারি ক্যাম্পাস আরম্ভ করে ২০২৭ সালের মধ্যে যেন শিক্ষার্থী ভর্তি করার কার্যক্রম শুরু করা যায়, সেটার জন্য আমরা চেষ্টা চালাবো। আমরা ফিরে গিয়েই একটা ডিপিপি বলে ডেভেলপমেন্ট প্রপোজাল, উন্নয়ন প্রকল্প প্রস্তাব আমরা একটা তৈরি করব। এমনভাবে তৈরি করব যাতে এইখানে ঠাকুরগাঁওয়ে একটা সুন্দর মেডিকেল কলেজ ক্যাম্পাস তৈরি করা যায়। শুধু আশ্বাস নয়, দ্রুত নতুন মেডিকেল কলেজের কাজ দৃশ্যমান হোক, এমনটাই দাবি ঠাকুরগাঁওবাসীর। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। বৈশাখী মেলার অন্যতম আকর্ষণ রঙিন কাগজের ফুল। নববর্ষের আগে এসব ফুল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আত্রাই উপজেলার জাম গ্রামের কারিগররা। যুগ যুগ ধরে এই পেশার সাথে জড়িত এই গ্রামের বাসিন্দারা।
নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রামে প্রবেশ করতেই চোখে পড়বে কেউ রোদে রং করা রঙিন কাগজগুলো শুকাচ্ছে, আবার গাছের ছায়ায় গোল হয়ে বসে নারী পুরুষরা ফুল তৈরি করছে। টাইম, সূর্যমুখী, মানিকচান, গোলাপ, শাপলা, কলস, শিকল, ঘূর্ণি ও চরকি সহ প্রায় ৩০ ধরনের রঙিন ফুল কাগজ দিয়ে তৈরি করা হয়। গ্রামের প্রায় ৩৫০ পরিবার এই ফুল তৈরি করে জীবনযাপন করে আসছে। বিশেষ করে নারীরা সংসারের কাজের ফাঁকে কাগজের ফুল তৈরি করে, আর পুরুষরা বিভিন্ন মেলাসহ সারা বছরই দেশের বিভিন্ন স্থানে ফেরি করে এসব ফুল বিক্রি করে। তবে বৈশাখের মেলাতে ফুলগুলোর চাহিদা বাড়ে, বেশি বিক্রি হয়। কারিগররা জানান, বর্তমানে ফুল তৈরির উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় লাভ অনেকটাই কমে গেছে। পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু বাবা আমাকে সাহায্য করি। বাবা এগুলো ফুল অনেক বিভিন্ন জায়গায় নিয়ে যে বিক্রি করে। পয়লা বৈশাখের দিন তো আর নাই, আর সামনে কয়েকটা দিন খুবই গ্রামের চাপ, আমরা রান্না বাড়ি করে কামকাজ করে এগুলো বানাই। ফুলের ব্যবসা করে সংসার চালাই, বা এই ফুলের দাম বাড়ানোর কারণেই অনেকেই অন্য জায়গায় চলে গেছে। আগে যেরকম পরিমাণে বিক্রি হতো বা লাভ হতো, এখন সেই পরিমাণে না। কি জন্য? যে ফুলের উপকরণের দামগুলো বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে আমরা বেশি দামে বেচতে পারতেছি না। আগের যে রেট 5 টাকার ফুল 5, 10-এর ফুল 10, ওটাই আছে, কিন্তু আমাদের ফুলের উপকরণের দাম বেড়ে গেছে, এতে লাভের পরিমাণটা কম। শত বছরের এই গ্রামীণ শিল্প টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন স্থানীয়রা। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাই।